নিজের ইচ্ছা মতো বিয়ে করে নিচ্ছে। তারপর তার যে দুঃখে কষ্টে জীবনযাপন কাটছে, সে তখন বলছে, আমি কি ভুল করেছি, মা বাবার কথা না শুনে আমি বিবাহ করেছি। এই কলিযুগে আমি দেখছি। তখন সে মনে মনে চিন্তা ভাবনা করছে যে আমি মা বাবার কথা না শুনে বিবাহ করেছি, তাই আজ আমার এই কপালের দুর্গতি। কিন্তু যে মা বাবার কথা শুনে বিবাহ করছে, যে কন্যা, যে পুরুষ, সে সুখী হচ্ছে, কষ্টের পর সুখী হচ্ছে। কিন্তু যে কন্যা মা বাবার কথা শুনে বিবাহ করে না, সে অত্যন্ত দুঃখে থাকছে। আর যে মা বাবার কথা শুনে বিবাহ করছে, সে যতই দুঃখ কষ্টে পড়ছে, কিন্তু তার মা বাবা তাকে আশীর্বাদ দিচ্ছে, সাহায্য করছে। এইভাবেই তাদের জীবনযাপন কাটছে। যখন ভূষ্মার পুত্র জন্ম নিল, তখন সুদেহার মনে ইষ্ঠা জাগলো, হিংসা জাগলো। কারণ মানুষের মনে কখন যে হিংসা জাগে, কখন যে রাগ হয়, সে তার মন শুধুই জানে। তাই যখন ওই ভূষ্মার পুত্র জন্ম নিল, আর সুদেহা তখন মনে মনে ইষ্ঠা ভাব বর্ণিত করল মনের মধ্যে। তারপর যখন ভূষ্মার পুত্রের বিবাহ যোগ এলো, বিবাহ বয়স হলো, তখন সে তার পুত্রের বিবাহ দেওয়ার জন্য কন্যা ঠিক করলো। আর তারপর তার বিবাহ দিল। তখন সুদেহার আরো রাগ হলো, আরো ইষ্ঠা উৎপন্ন হলো। কারণ তার ঘরে ভূষ্মার পুত্রবধূ এসেছে,